আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে খুবই সহজভাবে স্প্রিং রোল অথবা সমুচার জন্য কাগজের মতো পাতলা শীট তৈরি করে দেখাবো। সামনেই যেহেতু রমজান মাস চলে এসেছে, আপনারা খুবই সহজভাবে এই রেসিপি ফলো করে যে কোনো রোল অথবা সমুচা তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য প্রথমেই আমাদের লাগবে 1 কাপ পরিমাণ ময়দা। এর জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার ময়দার সাথে তেল ও লবণটা ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নেব। ময়দার সাথে তেল ও লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নর্মাল ঠান্ডা পানি অ্যাড করে একটা পাতলা বেটার তৈরি করব। এই বেটারটা ঘন হবে না, এই বেটারটা অনেকটা পাতলা হবে। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেটারটা কীরকম পাতলা হবে। চামচ থেকে বেটারটা ঢেলে নেওয়ার পর চামচে এরকম বেটারের একটা প্রলেপ পড়ে থাকবে। এবার আমি এই বেটারটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে বেটারের মাঝে যে ছোট ছোট দলা থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। দেখুন এখানে অনেকটা লাম্পস বের হয়েছে। এবার একটা ননস্টিকের প্যানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব। এখানে অবশ্যই নতুন ননস্টিকের প্যান নেবেন, অবশ্যই খেয়াল রাখবেন প্যানটা যেন নতুন হয়। এবার আমি এখান থেকে 1/4 কাপ পরিমাণ বেটার নিয়ে এই প্যানের মাঝে দিয়ে দিব। এই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেটারটাকে এভাবে ছড়িয়ে দিব। এদিকে আমি চুলায় একটা প্যানে কিছুটা পানি গরম করে নিয়েছি। এই ফুটন্ত গরম পানির পাত্রটির উপর আমি প্যানটা বসিয়ে দিব। এই গরম পানির উপর প্যানটা বসিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এই বেটারটা একদম কুক হয়ে যাচ্ছে। দেখুন বেটারটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এটা হতে 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগবে। এই বেটারটা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এই প্যানটাকে একদম ঠান্ডা করে নেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে এটা চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিব। এবার এই পাতলা রুটির মতো শীটটাকে আমি খুবই আলতো হাতে আস্তে আস্তে প্যান থেকে উঠিয়ে নিব। এই কাজটি খুবই সাবধানে করতে হবে, নাহলে কিন্তু এই রুটিটা মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে। দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে। এই শীটটা কিন্তু অনেক বেশি পাতলা হয়। আপনারা এই শীটের সাহায্যে যে কোনো ধরনের রোল অথবা সমুচা বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি যেই জায়গাটাতে শীট রাখবো সেখানে তেল ব্রাশ করে নিব। শীটটার উপরেও আমি তেল ব্রাশ করে নিব। এই শীটের উপরে তেল ব্রাশ করে নিলে এর উপরে যে আমি আরেকটা শীট রাখবো, পরবর্তীতে সেই শীটটা ওঠানোর সময় খুবই সুবিধা হবে। এতে এই শীটটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। তাই অবশ্যই প্রত্যেকটা শীট রাখার পর এর উপরে তেল ব্রাশ করে নেবেন। এবার প্যানে আবারও কিছুটা তেল ব্রাশ করে নিব। প্রত্যেকটা শীট বানানোর আগে অবশ্যই প্যানে তেল ব্রাশ করে নেবেন। এ পর্যায়ে এই বেটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেটারটাকে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে কিছুটা বেটার আমি আবারও প্যানের মাঝে দিয়ে দিব। প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই বেটারটাকেও ভালোভাবে ছড়িয়ে নিব। এই প্যানটাকে আমি চুলায় ফুটন্ত গরম পানির প্যানের উপর আবারও বসিয়ে দিব। আর আপনারা অবশ্যই এখানে যে কোনো নতুন ননস্টিকের প্যান নেবেন, তাহলে দেখবেন এই শীটটা খুব সহজেই প্যান থেকে উঠিয়ে নেওয়া যাবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটিকে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমার এই শীটটাও কিন্তু হয়ে গেছে। আপনারা অবশ্যই প্যানটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা উঠিয়ে নেবেন, তাহলে দেখবেন শীটটা প্যান থেকে খুব সহজেই উঠানো যাবে। এই শীটটাও কিন্তু অনেক বেশি পাতলা হয়েছে। এর অপর পাশ থেকে আমার হাতটা একদম দেখা যাচ্ছে। আমি প্রথমে যে শীটটা তৈরি করেছিলাম সেটার উপরে তেল ব্রাশ করে এটা রেখে দিলাম। এবার এই শীটের উপরেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিব। প্রত্যেকটা শীট বানানোর পর সাথে সাথে এর উপরে তেল ব্রাশ করে নেবেন। তারপর এর উপরে অন্য একটা শীট রাখবেন, তাহলে দেখবেন এটা খুব সহজেই আলাদা করা যাবে। এভাবেই আমি প্রত্যেকটা শীট বানিয়ে নিব। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই শীটগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা আমার পুরো রেসিপি ফলো করে এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই শীটগুলো কিন্তু একদম কাগজের মতোই পাতলা হয়। আমার এই শীটগুলো একদমই রেডি। এই শীটগুলোর সাহায্যে যে কোনো ধরনের স্ন্যাক্স যেমন সমুচা, যে কোনো রোল আপনি তৈরি করে ফেলতে পারেন। আর এই ভেজিটেবল রোল খুবই সহজ এবং সুস্বাদুভাবে
কিভাবে বাসায় তৈরি করা যায় সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই খুবই সহজ রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।